শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করছি, আপনারা সকলে শ্রবণ করুন। মুকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে আমরা আজকে এখানে আসলে সমবেত হয়েছি আমাদের সনাতনী ভাইরা বোনরা যারা জুলাইয়ের জন্য আমাদের কাছ থেকে চলে গেছেন, যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা এবং সুস্থতার জন্য। আমাদের দেশটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দেশ আসলে একটি ধর্মের উপরেই গড়ে ওঠেনি। এখানে নানা ধর্মের মানুষ আছে, নানা বর্ণের মানুষ আছে এবং যুগে যুগে আমরা যত রকমের প্রত্যাবর্তন দেখেছি কিংবা যত রকমের সংগ্রাম যুদ্ধ যাই দেখেছি না কেন, সব ধর্মের একটা সমন্বয় ছিল কিংবা একটা সমান অংশগ্রহণ ছিল। তেমনিভাবে আমরা দেখেছি যে আমাদের জুলাইয়ে আমরা অনেক সনাতনী ভাই বোনদেরকে হারিয়েছি আমাদের মাঝ থেকে। আমরা যেটা দেখতে পারি যে অন্যান্য সময়, যেমন আমি যদি গত বছরের কথাও বলি, তুলনামূলকভাবে আমরা দেখি যে মসজিদে কিংবা মুসলিমদের জন্য আসলে এই আয়োজনগুলো বেশি করা হয়, অর্থাৎ তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য। কিন্তু তুলনামূলকভাবে সনাতনী ধর্মাবলম্বীর যারা আছেন তাদের আত্মার শান্তির কারণে এই ধরনের আয়োজনগুলো খুবই কম। তো আমি এই জন্য ধন্যবাদ দিতে চাই আয়োজকদের, যারা আজকের এই আয়োজনটি করেছেন। এবং আমরা সব ধর্মের মানুষ আসলে একত্রিত হয়েছি একটি মূল কারণে, জুলাই যুদ্ধের কারণে, জুলাই যোদ্ধাদের কারণে। কারণ জুলাই আমাদের সবারই অবিচ্ছেদ্য অংশ। জুলাই আমাদের